খুলনা ভিত্তিক ফাতা কমব্যাট সিস্টেম FCS এর ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে আজ রোববার ৫ জুলাই তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ফাতা কমব্যাট সিস্টেমের প্রধান প্রশিক্ষক শাহ আমানত সাবির নিজেও। পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য প্রশিক্ষণ নেওয়ার সময় তাদের আটক করা হয়েছে। ট্রেনিং শেষে পালানোর চেষ্টাকালে যাত্রাবাড়ির কোনাপাড়া বালুর মাঠ অর্থাৎ মিনি কক্সবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদি স্ট্রিমকে জানান, আজ রোববার ৫ জুলাই আনুমানিক সকাল ৬:৩০টার দিকে যাত্রাবাড়ী থানাধীন মিনি কক্সবাজারে আমিন মোহাম্মদ গ্রুপের পাশের বালুর মাঠ থেকে তাদের আটক করা হয়। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন ফাতা কমব্যাট সিস্টেমের সঙ্গে সংশ্লিষ্টরা। ফাতার ঢাকা ও খুলনা শাখা এবং শাহ আমানত সাবিরের ভাই রাহিদের ফোন নম্বরে যোগাযোগ করলেও কেউ ফোন রিসিভ করেননি। যশোর শাখায় যোগাযোগ করলে বলা হয়, গ্রেফতারের খবর ছাড়া এ ব্যাপারে তারা বিশেষ কিছুই জানেন না। অন্যদিকে যশোরের সিদ্ধিপাশা শাখার দায়িত্বশীল আবদুল্লাহ আল মামুন স্ট্রিমকে জানিয়েছেন, ফাতা কমব্যাট সিস্টেমের সঙ্গে উগ্রবাদের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, শাহ আমানত সাবির ভাই শনিবার ভোরের আগে রমনা পার্কে যান প্রশিক্ষণ দিতে। সেখানে গিয়ে আগে থেকে থাকা রমনা থানার 2 গাড়ি পুলিশকে পান। পুলিশ ফাতা থেকে আসার কথা জানতে পেরে প্রশিক্ষণ করতে দেওয়া হবে না বলে জানায়। পরে সেখান থেকে তিনি বাইতুল মোকাররম চলে যান। লিগ্যাল রেস্ট্রিকশনের কারণে, ফর্মাল রেস্ট্রিকশনের কারণে আমাদের প্রোগ্রামটা করা হচ্ছে না। বাকি আমরা এখন বাইতুল মোকাররমের সামনে আছি, আপনারা এখানে আসতে পারেন। তো আমরা পরবর্তীতে প্রোগ্রামটা কোথায় কি করতে পারি সেই বিষয়ে এখানে মাসোয়ারা করবো ইনশাআল্লাহ। সুতরাং যারা রমনা পার্কের উদ্দেশ্যে রওনা হয়ে এসেছেন তারা এখানে আসবেন ইনশাআল্লাহ, আমরা মাসোয়ারা করে বের হয়ে যাব। প্রশিক্ষণ নিতে আসাদের সঙ্গে পরামর্শ করে কোনাপাড়া বালুর মাঠে চলে যান। ওখানে সেদিন ট্রেনিং হয়। সেখানে প্রায় 18 জনের মতো সাথী ছিলেন। সন্ধ্যার দিকে সাবির ভাই বিবৃতিতে জানান, আগামীকালও ওখানেই ট্রেনিং হবে। আজ ভোরে ভাই যাওয়ার আগেই প্রশিক্ষণার্থীদের 2 জনকে পুলিশ ধরে নিয়ে যায়। বিষয়টি জানার জন্য খুলনা থেকে যাওয়া ভাই সহ আরেকজন যাত্রাবাড়ী থানায় যান। সন্ধ্যা পর্যন্ত জানতে পারি আরো 2 জন সহ মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। ভাই তাদের কেন ধরা হলো সেই বিষয়ে জানার জন্য এবং তাদের জানানোর জন্য হলো ভাই যাত্রাবাড়ী থানায় গেছে। যার পরে ভাইকেও তারা গ্রেফতার করছে। তার সঙ্গে আরেকজন ছিল কাহিম ভাই, সেও খুলনা থেকে সাথে গেছে। তাদের 2 জনকেই ভাই পুলিশে গ্রেফতার করছে। আগে 2 জন, পরে ভাইয়ের সাথে ভাই এবং 2 জন, 7 জন। পরবর্তীতে আমি জানতে পারলাম সন্ধ্যা পর্যন্ত যে পরে আরো 2 কোন একভাবে গ্রেফতার হয়েছে। এখন সেই 2 জন কিভাবে গ্রেফতার হয়েছে তা জানি না। এখান থেকে দেখতে গেছিল নাকি অন্য কোথাও থেকে নিয়েছে তা জানি না। শাহ আমানত সাবিরের আটকের খবর দিয়ে ফাতার ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। তাদের মুক্তির জন্য আওয়াজ তোলার আহ্বান জানানো হয় পোস্টে। একই সময় ওই পোস্টের কমেন্ট বক্সে সেই পেজ থেকে লেখা হয়, সকল আল কায়দা IS পন্থী ভাইয়েরা থানায় চলে আসেন। এ ব্যাপারে জানতে চাইলে ফাতা কমব্যাটের ফেসবুক পেজের অ্যাডমিন আবদুল্লাহ আল মামুন স্ট্রিমকে বলেন, ওই মন্তব্যটি আমাদের কোনো অ্যাডমিন করেননি। কিছু সময় পরে মন্তব্যটি পাওয়াও যায়নি। অ্যাডমিন প্যানেলের পক্ষে মন্তব্যটি কে করেছেন জানা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, অ্যাডমিনদের কেউ জানেন না মন্তব্যটি ঠিক কে করেছেন। ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার ডিসি আহসানুল্লাহ সামি জানান, গ্রেপ্তার হওয়া ফাতা কমব্যাট সিস্টেমের 6 জন হলেন শাহ আমানত সাবির, মোহাম্মদ হোসাইন তানিম, মোহাম্মদ জুনায়েদ, আতাউল্লাহ শাহ, মোহাম্মদ আবিদুর রহমান ও মোহাম্মদ বাইজির। নাম প্রকাশে অনিচ্ছুক কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম CTTC বিভাগের স্পেশাল অ্যাকশন গ্রুপের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা স্ট্রিমকে জানান, গ্রেফতারকৃতরা CTTCর হেফাজতে রয়েছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা যৌথভাবে আগামীকাল থেকে জিজ্ঞাসাবাদ করবেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে বিস্তারিত জানা যাবে। এর আগে আল জাজিরার অনুসন্ধানী টিমের সাংবাদিক জুলকারনাইন সায়ের এক ফেসবুক পোস্টে দাবি করেন, শাহ আমানত সাবির ও ফাতা কমব্যাট সিস্টেম বিস্তৃত নেটওয়ার্কে উগ্রপন্থীদের প্রশিক্ষণ দিয়ে থাকে। আফগান ফেরত উগ্রপন্থীদের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। বসিলাতে একটি দাতব্য প্রতিষ্ঠানের অর্থে আবাসন প্রকল্পের আড়ালে তারা তেহরিকে তালিবান পাকিস্তান TTP এর জন্য সদস্য তৈরি করে এবং TTPর আদলে তেহরিকে তালিবান বাংলাদেশ TTB গঠনের চেষ্টা করছেন। সায়ের পোস্টের প্রেক্ষিতে গত 24 মে খুলনায় সংবাদ সম্মেলন করে উগ্রবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ অস্বীকার করে ফাতা কমব্যাট সিস্টেম। ওই সময় শাহ আমানত সাবির দাবি করেন, তারা ইসলামী মূল্যবোধের উপরে ভিত্তি করে এবং মিউজিক সহকারে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের প্রথাগত রীতি বর্জন করে মার্শাল আর্ট পরিচালন করে থাকেন।